আমি আজকে কাতলা মাছ রান্না করছি। কাতলা মাছ দিয়ে সবজি দিয়ে করব। এই যে সবজি দিয়ে করব। কাতলা মাছটা একটু ভেজে নিচ্ছি। কাতলা মাছটাকে ভাজতে আমার প্রায় 3-4 মিনিট সময় লাগবে। এখন আমি মাছগুলি তুলে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজা। আপনারাও এই 5 মিনিটের মতো মাছটাকে ভেজে তারপরে উঠিয়ে নেবেন। হলদি নুন দিয়ে মাছ ভাজবেন, তারপরে তুলে নেবেন। এখন আমি সোমবার দেব এই গোয়া মসুরি আর মেথি। সোমবার দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে আমি সবজি দেব ঝিঙে, পটল, আলু, ক্যাপসিকাম, এগুলি সবজি দেব। আর সঙ্গে আমি মেথির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো একটু নাড়াচাড়া করে তারপর সবজিটা দেব। এগুলো একটু ভাজা ভাজা হলে সবজিটা 1 মিনিট পরে দেব। হ্যাঁ, 2 মিনিট ধরে ভেজে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা ধুয়ে রেখেছিলাম, পটল, আলু আর ক্যাপসিকাম। এখন এগুলিতে একটু 5 মিনিট নাড়াচাড়া করবো, তারপর একটু ঝুল দিয়ে দেবো। নাড়াচাড়া করে একটু ভেজে তারপরে ঝুল দিয়ে দেবো। হ্যাঁ, এখন একটু নুন দিচ্ছি। একটু ভাজা ভাজার পর একটু গোলমরিচ আর আদা আর হলুদ দিচ্ছি। আর কাঁচা লঙ্কা আগিয়ে দিয়েছিলাম। একটু হালকা হালকা করেই করবো মাছের ঝোলটা। সবজি দিয়ে হালকা হালকা করে খেতেও খুব টেস্ট লাগে। প্রায় 5 মিনিটের মতো ভাজার পর এখন আমি একটু জল দিয়ে সিদ্ধ করব। ভাজা হয়ে গেছে, জল দিয়ে এখন একটু সিদ্ধ করব। ঝোলটা দিয়ে দিয়েছি। এই যে ঝোলটা, এটুকু মাছ ঝোল হয়ে যাবে। এখন মাছটাও দিয়ে দেব। যে মাছটা দিয়ে দেব। এখন একটু সিদ্ধ হবে মাছটা 5 মিনিট। এখন 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু পোস্ত আর সর্ষের গুঁড়ো দিচ্ছি। মাছের ঝোলটার মধ্যে হয়ে গেছে মাছের ঝোলটা। হ্যাঁ, 1/2 টিস্পুন গরম মশলা আর 1 চামচ পোস্ত দিয়েছি। এখন এটা হয়ে গেছে সবজির মধ্যে মাছের ঝোল। এই যে মাছের ঝোল সবজির মধ্যে এটা হয়ে গেছে। এখন আমি এটা প্লেটিং করব। এখন আমি মাছগুলিকে প্লেটিং করছি। এই যে একটা মাছ, মাছের ঝোলটা খুব টেস্ট হবে। সব নরম হয়ে গেছে। এই যে আমার মাছের ঝোল। মাছের ঝোলটার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।